প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার যারা সহপাঠী শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটিকে কোনো স্বার্থান্বেষী মহল বানচাল করতে না পারে এবং যদি নির্বাচনটি বানচাল করার যেই একটি রেসে তারা নেমেছেন যদি সেই রেসে তারা জয়ী হন তাহলে আসলে গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক কাঠামো পরিবর্তনের যে একটি গণমানুষের পলিটিক্যাল উইল ছিল সেই পলিটিক্যাল উইলটিকে তোয়াক্কা করা এবং সেই পলিটিক্যাল উইলটিকে তোয়াক্কা করে যেই গণ-অভ্যুত্থানের যে মূল স্পিরিট ছিল সেই স্পিরিটটিকে অস্বীকার করা। তো প্রথমত আমি বলতে চাচ্ছি যে আসলে আপনারা আমি আমার যেই নির্বাচনী ইশতেহার তার থেকেও বড় বিষয় হচ্ছে এক্ষেত্রে নির্বাচনটিকে যাতে সুস্পষ্টভাবে সেটিকে সম্পন্ন করা যেতে পারে এবং প্রশাসনের যে তৎপরতা রয়েছে সেই প্রশাসন তৎপরতাকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা তাদের নির্বাচনী যে আবহ সেই আবহ এবং সেই স্পিরিটটি ধারণ করা এবং আমার সাথে যে সকল প্রার্থী তাদের প্রার্থীতা ধরে রেখেছেন এবং তারা তাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যান এবং ডাকসু নির্বাচনটিকে সফল করার জন্য আপনারা অগ্রসর হন। যদি আপনারা ডাকসু নির্বাচনটিকে সফল করতে পারেন তাহলে জাতীয় পরিসরে জাতীয় নির্বাচন হওয়ার জন্য একটি ভালো দিক নির্দেশনা আমরা রাষ্ট্রকে দিতে পারব। আর সর্বপরিসরে আমি চাই যে আসলে আপনারা এই বিষয়টিকে সামনে নিয়ে আপনাদের নিজ অবস্থান থেকে আপনারা নিজেদের অবস্থানটিকে সুস্পষ্ট করুন এবং আপনাদের নিজ ভূমিকা আপনারা অব্যাহত রাখুন এবং আমি চাই আসলে বিপি পদে অধিষ্ঠিত হলে আমি আমার যেই নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনমান উন্নয়নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং সামগ্রিক পরিসরে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার প্রতিফলন যাতে ঘটতে পারে তার জন্য আমি একটি মূল প্রভাবক হিসেবে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার এই বক্তব্যটি যারা শুনছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই।